স্যারকে 2019 সাল থেকে ফলো করে প্রায় 9 মাস আমি 10 কেজির মতো ওজন কমাই, এই যে আমার এই বাচ্চাটা হয়। আলহামদুলিল্লাহ। এইটা সেই বাচ্চা? হ্যাঁ, ওকে কনসিভ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর স্যারের আইপিএসটা কিছুদিন মানার পর সুস্থ হয়ে যায়, আবার যদি ছেড়ে দিই আবার অসুস্থ হয়ে যায়। তো এইরকমভাবে চলতে চলতে আজকে এখানে প্রথমবার আসছি। অনেক দিন পর আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে যে এখানে এসে স্যারকে সরাসরি দেখতে পারতেছি। আর এই যে আজকে যে টেস্ট দিছে 1টা বাজে রিপোর্ট দিব। স্যার, আমি আপনার থেকে পরামর্শ চাচ্ছি। আমার এই বাচ্চাটা যে রাত্রে হা করে ঘুমায়, নাক ডাকায়, যে টনসিলের সমস্যা। 4টা ডাক্তার দেখাইছি, আর 13 মাস বয়স থেকে টনসিল ধরা পড়ছে। ওই ডাক্তার মানে ওষুধ দিছে, 1.5 বছর ভালো ছিল। এরপরে নারায়ণগঞ্জ পপুলারে দেখাইছি। পরে 2টা ডাক্তার দেখাইছি, বলছে ওর অপারেশন করা লাগবে। পরে আরেকটা শিশু ডাক্তার দেখাইছি, উনি বলছে অপারেশন লাগবে না, গ্রেড 3 টনসিল। পরে এখন পরামর্শ চাচ্ছি যে আমি প্রাকৃতিকভাবে কি ওরে যে সুস্থ করতে পারবো কি না। ঠিক আছে, থ্যাংক ইউ, বসো। হ্যাঁ, আচ্ছা। প্রথম কথা হলো যে দেখো, তোমরা দুজনই মা এবং বাচ্চা, তোমরা দুজনই লাইফস্টাইল মানতে হবে। আর বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর জন্যে ওকেও ঠিক যেমন ওদের রুটিনটা কেমন হবে, যে তুমি কখনো ওকে প্রাকৃতিক খাবার ছাড়া অন্য খাবার দিতে পারবে না। ওকে সাদা ভাত দিতে পারবে না, সাদা রুটি দিতে পারবে না। তাকে ব্ল্যাক রাইস দিবা, সিল্কার সোর্স দিবা, বা যেগুলো আছে আমাদের যে ভালো কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে কোকোনাট সুগার আছে, তারপরে হানি আছে। ওদেরকে ওই বাজারের চিনি জাতীয় এগুলো খাওয়ানো যাবে না। তো বাচ্চাদের জন্যে লাইফস্টাইল হবে তার ক্ষুধা লাগলে সে ন্যাচারাল খাবারই খাবে। যেমন তোমাদের বাসায় যদি ফার্মের ডিম থাকে, ফার্মের মুরগি থাকে, চাষের গোস্ত থাকে, চাষের মাংস থাকে, চাষের সবজি থাকে, তাহলে এগুলো যদি খাওয়াও তাহলে বাচ্চার এইরকম হয়তো এক ডাক্তার হয়তো বলেছে, আর এক ডাক্তার হয়তো কেটেই ফেলে দিবে। তো এই জন্যে তার ভিটামিন ডি লাগবে। এই যে একটু আগে বললাম যে যেভাবে রোদ্রে দেওয়া দরকার, তো বাচ্চাদেরকে এক হলো স্বাস্থ্যকর খাবার, মানে বা ঘরের মধ্যে কোনো প্যাকেটজাত খাবার, যেমন ধরো যেটা নুডলস হয়, পাস্তা হয়, সেটাও তাকে দেওয়া যাবে না। এমনকি প্যাকেটের মশলাও খাওয়ানো যাবে না। তাকে বাটা মশলা নিজেরা ব্যবস্থা করতে হবে। এটা সব রোগীদের জন্য যারা আমাদের ফলো করবে, এবং আপনার জন্যও এগুলো। বুঝতে পারছেন? যে আপনি কোনো বাটা মশলা, আপনি কি প্যাকেটের মশলা খান নাকি? হ্যাঁ হ্যাঁ, খবরদার। তার মানে কেমিক্যাল, যে কোনো জায়গা থেকে কেমিক্যাল ঢুকানো, হ্যাঁ, সেটা এমনকি পেস্ট, তারপর সাবান, হ্যাঁ, শ্যাম্পু, তারপরে এই যে লিপস্টিক, মানে এনিথিং, মানে আপনাকে এটা কেয়ারফুল হতে হবে যারা সিরিয়াস অবস্থা। তো এগুলো আপনার কেমিক্যাল প্রবেশ করে। এমনকি পাতিল রান্না করতেছেন, যে পাতিলে, যেই প্লেটে খাচ্ছেন, যেই গ্লাসে পানি খাচ্ছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে বা প্লাস্টিকের মানে সব কিছুতে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমার কেমিক্যাল এক্সপোজার এড়ানো, বাচ্চাদের ক্ষেত্রেও। তারপরে বাচ্চাদের ঘুমাতে যেতে হবে 9টার ভিতরে। এই বাচ্চার জন্য 9টা 10টার ভিতরে ঘুমাতে যাবে। এই বাচ্চা হলো 9টায় ঘুমাবে। আর যারা একটু ক্লাসে পড়ে ওরা 10টায় ঘুমাবে। তারপরে সকালে ভোরে ওঠার পরে তাদেরকে নিয়ে নিজেই হাঁটতে বেরোবেন, বা ও একটা ছোট সাইকেল চালাবে, বা ঘাসে হাঁটবে, রোদ লাগাবে। দুপুরে এই বাচ্চাকে, ওই যে একটু আগে যেটা বললাম মাদ্রাসার কথা, যে এই বাচ্চাকে দুপুরে গোসলের আগে 15-20 মিনিট রোদে দিতে হবে। বিকেলে তাকে আউটডোরে খেলতে দিতে হবে। সন্ধ্যার পরে কোনো মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন তাকে দেওয়া যাবে না। আর তাকে ক্ষুধা লাগলেই খাবে, ক্ষুধা না লাগলে খাবে না। ভুলেও চিপ, জুস, ভুলেও আইসক্রিম, চকলেট, চুইংগাম, চিপ, জুস, ভুলেও কোল্ড ড্রিঙ্কস, ভুলেও এগুলো দেওয়া যাবে না। মানে ওর পেটে যদি এই খাবার একটাও ঢুকে, তাইলে মনে করবেন এটা ওই শেষ পর্যন্ত টনসিল অপারেশনই লাগবে। তো এইভাবে যদি চলাইতে পারেন বাচ্চাকে, তাহলে বাচ্চাটা এই রুটিন যদি ফলো করে, যেটা বলেছি সংক্ষেপে, তাহলে আশা করি বাচ্চার নিজস্ব ইমিউন সিস্টেমেই তাকে বাঁচাবে। কি বোঝা গেল? এটা শুধু ওই বাচ্চা না, সকল বাচ্চাদের ক্ষেত্রে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।